পাশের এলাকায় ঘুরতে গিয়ে পুরনো কিছু ঝামেলা নিয়ে কয়েকজন ছেলে আমাকে দুইটা চড় মেরে আটকে রেখেছিল। আমি তখন আমার এক ভাইকে পুরো ব্যাপারটা খুলে বললাম। তখন আমার ভাই আমাকে বলল, তোর তো আর কোনো কাজ নেই, সারাদিন এখানে ঝামেলা ওখানে ঝামেলা, আমি তোকে নিয়ে আসতে পারবো না। তখন আমি ছোট্ট স্বরে বলেছিলাম, আমি কোনো ঝামেলা করিনি। এরপর এলাকার এক চাচাকে ফোন করে বলেছিলাম, চাচা এখানে একটু ঝামেলা হয়েছে, আপনি যদি একটু আসতেন, আইসা মিটমাট করে আমাকে নিয়ে যেতেন। তখন চাচা উপাস থেকে বলেছিল, আমার এখন অনেক কাজ আছে, আমি এখন ওখানে যেতে পারবো না। কিছু ভেবে না পেয়ে আমার আপন মামাকে আমি ফোন দিয়ে বলেছিলাম, মামা পাশের এলাকায় আগের বিষয় নিয়ে একটু ঝামেলা হয়েছে, আপনি যদি এখানে একটু আসতেন। মামা মনে হয় কথাটা শুনে একটু ভয় পেয়েছিল। তখন মামা আমাকে বলল, মামা তুমি তো জানোই আমি ঝামেলা টামেলা কম বুঝি, তুমি এক কাজ করো, তোমার বাবাকেই ফোন দিয়ে দাও, ভালো হবে। আমি তখন নরম গলায় বললাম, বাবাকে বলা গেলে এতক্ষণে আপনাকে ফোন দিতাম না, আমি এতক্ষণে যা বোঝার বুঝে গিয়েছিলাম, চেয়েছিলাম বিষয়টা এখানেই মীমাংসা হোক, তাই এতক্ষণ আত্মীয়দের ফোন দিয়েছিলাম। কিন্তু তারা আমার সাথে যা করলো তাদের তো দেখলাম। তখন ওদের মধ্যে একটি ছেলে আমাকে বলল, তোকে আজ এখান থেকে কেউ নিতে আসবে না, তোর আজ কী হাল হবে তুই বুঝতে পারছিস একবার। তখন আমি মুচকি হেসে রনি বন্ধুকে ফোন দিলাম। উপাস থেকে রনি হেলো বলতেই আমি একটু নরম গলায় বললাম, পাশের এলাকার কিছু ছেলেরা আমাকে 20 মিনিট ধরে আটকে রেখেছে, তুই কি একটু আসতে পারবি। রনি উপাস থেকে দেখলাম একটু রেগে বলল, তুই ঠিক আছিস কি না সেটা বল, আমি আসতেছি। তখন আমি মুচকি হেসে ফোনটা রেখে দিলাম। 20 মিনিট পরে ওদের এলাকাতেই ওদের হসপিটালে ভর্তি করে আমি আর রনি হাঁটতেছি আর সিগারেট টানতেছি। তখন রনি আমাকে ভারী গলায় বলল, তোকে নাকি 20 মিনিট ধরে ওখানে আটকে রেখেছে, তাহলে আমাকে ফোন দিতে এত লেট কেন। আমি হালকা হেসে বললাম, পরে শুনিস। আসলে যাই হোক না কেন, জীবনে বন্ধুর সাথে কোনো সম্পর্কের তুলনা চলে না। আপনার সব রকম বিপদে আপনার বন্ধুই আপনার পাশে থাকে।